এই ভিডিওটা যখন আপনার সামনে গিয়ে পড়বে, হয়তো তখন আপনি বলবেন যে আপনি এটা দেখেছেন বা আপনি আপনি এটা জানেন, কিন্তু সত্যিকার অর্থে গ্রামের এই যে সৌন্দর্যগুলা, এই সৌন্দর্যগুলা কিন্তু মানে আপনি হাজার কোটি টাকা দিলেও কিন্তু আপনি পাবেন না। তো যাই হোক না কেন, আপনারা সবাই জানেন যে আমাদের এই বাংলাদেশটা একটা কৃষি প্রধান দেশ হিসেবেই কিন্তু একসময় ছিল। আমাদের এই বাংলাদেশে আহ, নানা কৃষির আবাদ হতো। এই বাংলাদেশে আপনার নানা ধরনের শস্য আবাদ হতো, নানা ধরনের ধান আবাদ হতো, যেটা আমরা সবাই জানি। তারপর আস্তে আস্তে তো নানা কার্যর মাধ্যমে আমাদের বাংলাদেশের এই উৎপাদনটা অনেক কমে যায়। বিশেষ করে আমাদের এই দেশের সরকার যখন আমদানির উপর নির্ভরশীল হয় এবং যখন ভারতের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের বাংলাদেশে উৎপাদনের মাত্রাটা অনেক কমে যায়। আমাদের দেশের আহ, নেতাকর্মীরা, এমপি মন্ত্রী, তারা সবসময় এই আহ, আমদানির পক্ষেই তারা ছিলেন, কারণ এখান থেকে মোটা অঙ্কের কাঁচার টাকা মেরে দেওয়া সম্ভব হতো, যেই টাকা দিয়ে আপনি অচিরেই বিদেশে গাড়ি বাড়ি ধন সম্পদ নারী নানা কিছু আপনি করতে পারতেন। এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদনের মাত্রাটা কমিয়ে শুধুমাত্র আমদানির দিকেই ঝুঁকেছিল আমাদের বাংলাদেশের এই এমপি মন্ত্রী থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের নানা আমলা থেকে শুরু করে সচিব, কামলা যারাই ছিল তারা সবাই। যাই হোক না কেন, এই যে যে দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু অস্বাভাবিক সৌন্দর্যের একটি দৃশ্য। এরকম আপনি সদর অদূর ভবিষ্যতে আপনি দেখেছেন কিনা, বা অতীতে আপনি দেখেছেন কিনা, ভবিষ্যতে আপনি দেখবেন কিনা আমি জানি না। তবে এটা কিন্তু অসাধারণ। দেখছেন, কিছুক্ষণ আগে এখানে কিন্তু ধান মাড়াই হয়েছিল আর কি। সেই ধানগুলো আবার এইভাবে মেশিনের মধ্যে দিয়ে সিটটা যেটাগুলো থাকে, সেই সিটাকে আলাদা করার জন্য এবং শুধু র যে ধানটা সেটাকে আলাদা করার জন্য এই কাজটা করা হচ্ছে। দেখছেন, এটার মাধ্যমে ডান সাইডে যেগুলো দেখছেন একবার চকচকে, এখানে শুধু ধানই আপনি দেখতে পাচ্ছেন। আর বাম সাইডে যেগুলো আছে এইগুলো মূলত আগের আপনার মাড়াই করা, মানে ধান গাছ থেকে মাড়াই করা। দেন মেশিনের ওই পাশে যেগুলো দেখছেন সেগুলো আপনার এই যে চিটা, মূলত যেগুলো ধানের মধ্যে থাকে আর কি। তো এভাবেই এই ধান এই প্রযুক্তির মাধ্যমে এভাবেই এখন এটাকে আলাদা করা হয়, যেটা আসলে খুবই সহজ। আগে যেটাকে আমরা কুলা দিয়ে আমরা এই কুলা দিয়ে কিংবা অন্য পদ্ধতিতে আমরা এটাকে আলাদা করতাম, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ছিল আর কি। তো যাই হোক না কেন, এটা আমি আপনাদেরকে দেখালাম, ভালো লাগলো আর কি। আমার নিজের কাছে ভালো লাগলো, কারণ বহু বছর পরে আমিও এটা দেখতে পেলাম আর কি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমরা চাই যে বাংলাদেশটা আমদানি নির্ভরশীল না হয়ে যাতে বাংলাদেশেই আমাদের উৎপাদনের মাত্রাটা অনেক বাড়াই, যাতে করে আমাদের দেশে উৎপাদিত হয়ে বরঞ্চ আমরা বিদেশে রপ্তানি করতে পারি। তাহলে হয়তোবা আমাদের এই বাংলাদেশটাকে একটি সুন্দর আগামীর দুর্নীতিমুক্ত ভালো বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।